welcome back to my channel and welcome back to a new vlog. আর তোমরা যারা আমার ব্লগ দেখো নিয়মিত তারা তো জানোই যে আমি আমার চ্যানেলে নতুন নতুন ক্যাফে এক্সপ্লোরিং ভিডিও পোস্ট করি। তো আজকের ব্লগটাও ঠিক সেরকমই, আরও একটা নতুন ক্যাফে এক্সপ্লোরিং ব্লগ। আর আজকে যাচ্ছি একটা নতুন ইটালিয়ান রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে, আর সেটার থিম অনুযায়ী আমি কিন্তু আমার ড্রেস কোডটাও পিঙ্ক রেখেছিলাম। আর অ্যাজ ইউজুয়াল আমরা তিন মূর্তি মানে আমি, জায়ান, অভিষেক, আমরা তিনজনে মিলে আবারও যাচ্ছি। আর এই ক্যাফেটাও ছিল আমাদের লোকেশন থেকে বেশ খানিকটা দূরে। জানি না কেন যখনই আমরা কোনো ক্যাফে চুজ করি তখনই সেটা ঠিক সাউথ হয়ে যায়, আর আমরা থাকি নর্থে। তো এই যে আমরা চলে এসেছি মিরাবেলে, আর এটার লোকেশন আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। আর এই ক্যাফেটাতে যে আগে থেকে বুকিং করে আসতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, বাট আমি প্রত্যেকবারই আগে থেকে বুকিং করে রাখি সেফটির খাতিরে, যাতে ওখানে গিয়ে কোনোভাবে নেগেটিভ কিছু শুনতে না হয়। আর একটা কজি কর্নারে আমরা আমাদের টেবিল পেয়ে গেছি, আর ওখানে গিয়ে অ্যাজ ইউজুয়াল আড্ডা মারা স্টার্ট। তো চলো আগে তোমাদেরকে ক্যাফেটা পুরোটা ঘুরে দেখায়। তো চলে এসেছে আমাদের ফার্স্ট ডিশ, আর এটা ছিল একটা ক্রিস্পি ফ্রাইড প্রন, যেটা সার্ভ করা হয়েছিল একটা ক্রিমি সসের সাথে। আর এটা খেতে দুর্দান্ত ছিল, আর এটার প্রাইস পড়েছিল 489। আর এটা যেহেতু ইটালিয়ান ক্যাফে ছিল, আর এই ইটালিয়ান কুইজিনগুলোর নামও কিন্তু খুবই অদ্ভুত ছিল, কারণ তোমরা জানো ইটালিয়ান নাম কীরকম হয়। তো আমি ভাবলাম যে সেই নামগুলো না বলে তোমাদেরকে একদম ভালোভাবে ডেসক্রাইব করে দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মেন কোর্স থেকে আমরা অর্ডার দিয়েছিলাম স্টাফড গ্রিল চিকেন উইথ রোজমেরি পটাটো অ্যান্ড চিজ সস। এটার প্রাইস ছিল 649, আর এক কথায় দারুণ খেতে ছিল। সত্যি এই ইটালিয়ান রেস্টুরেন্ট কুজিনগুলো এত ভালো ছিল যে আমার তো এখানে আবারও ভিজিট করার ইচ্ছা রইল। এরপর চলে এসেছিলো ক্রিসপি ফ্রাইড চিকেন, আর এটার প্রাইস ছিল 389। আর এটা আমার তেমন একটা ভালো লাগেনি, তো এটা আমি একদমই রেকমেন্ডেড করবো না তোমাদেরকে। এরপর আমাদের টেবিলে চলে এসেছিলো ডেজার্ট, আর আমি র্যান্ডামলি ভিডিও করছিলাম, কিন্তু দেখো জাস্ট মানে সেই মুমেন্টে ডেজার্টটা জাস্ট পড়ে যায়নি। আর আমার এক্সপ্রেশনটা দেখেই তোমরা বুঝতে পারছো যে পড়ে গেলে কীরকম একটা কেলেঙ্কারি হতো। তো এটা ছিল হোমমেড প্যানাকোটা উইথ স্যাফরন মিল্ক সস। এটার প্রাইস পড়েছিল 379, আর এটাও কিন্তু দারুণ খেতে ছিল। তো ডেজার্টটা খাওয়ার পরে কিছুটা মিল্ক সস পড়েছিল, যেটা আমি আর জায়া কেউই খেতে চাইছিলাম না। আর এইদিকে অভিষেকের কাণ্ড দেখো, ও একদম চুমুক দিয়ে ওটা খাওয়ার মতো ঢং করছিল, আর দেন লাস্টলি ও স্পুন ইউজ করে ওটা খাওয়া স্টার্ট করলো। তো আমাদের সব ফ্রেন্ডসের গ্রুপেই কিন্তু এরকম একটা করে ফ্রেন্ড থাকে যারা এরকম পাগলামি করে। এনিওয়ে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন হলো বাড়ি ফেরার পালা। আর এই রেস্টুরেন্টটা কিন্তু আমার এক কথায় দারুণ লেগেছে। কেমন লাগলো রেস্টুরেন্টের ফুড? Awesome, it was so delicious. I would like to visit again. আমাদের দিয়ে যাচ্ছে, আমরা টপাটপ সবকটা খেয়ে নিচ্ছি, একটু সময় নিইনি। সো কেমন লাগলো ব্লগটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, and আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। Do like, share and subscribe. I want to say something. কেমন লেগেছে বল খাবার? Fab. Fabulous. Yes. Do you want to visit again? Of course. If I have money, I get more money. Next month I can. Yeah. Once in a month we can actually. Once in a month. তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে ক্যাফেটা নিয়ে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে।